আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঋষির সাথে কেমন সম্পর্ক নিশার? সাপে নেউলে। কোথায়? হ্যাঁ, বড় লোকদের আমি একদম দেখতে পারি না। আচ্ছা, মানে কি বলবো, শুধু ঋষি বলে নয়, ঋষির ব্যানার্জির মতো মানুষদেরকে নিশার পছন্দ না। আর ওকে এটাই বোঝাই যে অসৎ পথ মানেই সেটা সাস্টেন করবে না। দুই বোনে খুব ভাব, খুব ভালোবাসা, মিল অমিলের মাঝে জীবনে ধোঁয়াশা। উঠি থাকে সৎ পথে, নিশা টাকা বোঝে, পরিবারের পাশে থেকে সুখ তারা খোঁজে। নিশা আর উজির জীবন কোন দিকে এগোবে সব জানবো জি বাংলার নতুন ধারাবাহিক জোয়ার ভাটার কলাকুশলী থেকে। প্রথমেই আছে নিশা। হ্যালো ম্যাম। শ্রুতি, গেটআপটা তো দারুণ। এত একটুখানি হাটকে। চরিত্রটা কেমন? তোমার কাছে কোনো এসএমএস গেছে? কেন বলতো? দেখো তো। তুই পাঠিয়েছিস? হ্যাঁ, kindly click on the link, share the OTP. Once you share the OTP, you will get the free Europe tour package immediately. ওটিপি তো আমি শেয়ার করব না, এটা ফ্রড। করো না গো। না, ওটা করেই তো ওটিপি শেয়ার করা বারণ। হারগিজ করব না। ওটাই তুই করিস? হ্যাঁ, মানে তুই ফ্রড। ইয়েস, আমি স্ক্যামার। ওকে, তোমারটা করবো। তুমি তো ভালো মানুষ, ভালো মানুষদের ছাড় আছে। ভালো আর মানুষদের দুষ্ট ছাড় আছে। লোকেদেরকে একদম সাহায্য করেছে। ওকে, ভালো। মানে ধারাবাহিকের মাধ্যমে একটা সতর্কতার বাণী পৌঁছচ্ছে সবার কাছে। হ্যাঁ, ভেরি গুড। আরাত্রিকা মাইতি, খবর কি? আমি তো খুব ভালো আছি। ওকে, উজি হয়ে কেমন লাগছে? দুই বোন দুরকম। ভীষণ ভালো লাগছে, তার কারণ ও স্ক্যামার, আমি জ্যামার। স্ক্যাম করে, আমি সেটাকে জ্যাম করি। মানে ঠিক করার চেষ্টা করি ওকে, যতটা ওকে বোঝানো সম্ভব। যদি ঠিকঠাক শোনে তাহলে ভালো, না শুনলে অন্য ব্যবস্থা আর কি করা যাবে। আর ওকে এটাই বোঝাই যে অসৎ পথ মানেই সেটা সাস্টেন করবে না। এরপরে আসেন শোভা, আমাদের নিবেদিতা দিদি। কেমন আছে বলো দিদি? একদম। তোমার চরিত্র কেমন দিদি? আমার চরিত্র দুশ্চরিত্র নয়, এটুকু বলতে পারি। তুমি স্ক্যাম ফ্যাম করছো না তো? না, একদমই না। ওকে, আমাদের এমনিতেই প্রচুর টাকা, রিয়েল এস্টেটের বিজনেস, আচ্ছা, সবাই প্রিভিলেজড। ওকে। কিন্তু আমি বিশ্বাস করি আমার কাছে একটু বেশি আছে টাকা কড়ি পয়সা, কিন্তু মানুষ তো সকলেই সমান। তার কাছে হয়তো একটু কম আছে বলে সে অনেক কিছুই করতে পারে না, হয়তো আমার থেকে বেশি ট্যালেন্টেড বা প্রতিভাবান। আমি সেই জন্য সবাইকে সমান চোখে দেখার চেষ্টা করি। আমি নিজেও যা বিশ্বাস করি অ্যাকচুয়ালি আমার চরিত্র সেরকমই পেয়েছি, সেই জন্য আমার ভালো লাগছে আর কি। ওকে, এরপর আছে ঐশী। চাঁদনি, খবর কি? নতুন কাজ শুরু হয়েছে, এটাই এখন সবচেয়ে বড় খবর। একদমই তাই, খুব হ্যাপি তার জন্য। হ্যাঁ, ভীষণই খুশি। শুধু মা বাবার উপর খানিকটা অভিমান রয়েছে, কারণ মা বাবা ঋষিকে একটু বেশি ইনক্লাইন্ড আর কি, সেই জন্য আমার একটু খারাপ লাগা রয়েছে। কিন্তু আবার অন্য কেউ যদি ঋষিকে উল্টোপাল্টা বলে সেটাও আবার সহ্য করি না। মানে যা বলবো আমি বলবো, আমি আমার ভাইকে বলতে পারি, কিন্তু অন্য কেউ বললে আবার রিয়াক্টও করি। এবার পালা এই ধারাবাহিকের নায়কের সাথে। প্লিজ ওয়েলকাম ঋষি ব্যানার্জি। ঋষি, কেমন লাগছে? জোয়ার ভাটার এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো লাগছে, কারণ খুব সুন্দর একটা টিম পেয়েছি, এত সুন্দর সুন্দর আর্টিস্ট পেয়েছি, এত ভালো ডিরেক্টর পেয়েছি, তো খুব ভালো লাগছে এখন। আর যে আমার ক্যারেক্টার, সেটা অনেকগুলো শেডস রয়েছে, এত সুন্দর ফ্লোর, এত সুন্দর একটা চ্যানেল, আর কি চাই, খুব ভালো লাগছে। ওকে, নিশা, এবারে শুনি, প্রথম যখন শুনলে যে স্ক্যামারের চরিত্র করতে হবে, কি মনে হয়েছিল? সবসময় ভেবে এসেছি যে পারবো। এই প্রথমবার মনে হয়েছিল যে এটা কি পারবো, একটা কোয়েশ্চেন এসেছিল। কিন্তু যখন চরিত্রটার ব্যাক স্টোরি শুনলাম তখন মনে হলো না, এই মেয়েটা বেশ করেছে যা করেছে। এ তো মানে গরিব মানুষকে ঠকায় না, ওর পুরো সিস্টেমটার বিরুদ্ধে একটা রাগ আছে। তো ক্যারেক্টারটা প্রচন্ড ইন্টারেস্টিং, আর একেবারেই নেগেটিভ নয়। ও মানে পরিস্থিতির শিকার মেয়েটি। ঋষির সাথে কেমন সম্পর্ক নিশার? সাপে নেউলে। কোথায়? হ্যাঁ, বড় লোকদের আমি একদম দেখতে পারি না। আচ্ছা, মানে কি বলবো, শুধু ঋষি বলে নয়, ঋষির ব্যানার্জির মতো মানুষদেরকেই নিশার পছন্দ না বেসিক্যালি। আর একটা খুব বাজে ঘটনা আছে আমার বাড়িতে, তো সেইটার সাথে ওদের ফ্যামিলিটা কানেক্টেড। আর ঋষি কি প্রথমবার কাজ করছে শ্রুতির সাথে? শ্রুতির সাথে প্রথমবার অ্যাকচুয়ালি আমরা সবাই প্রথমবার ফার্স্ট কাজ টাইম করছি। একের হ্যাঁ, সাথে। আচ্ছা, হ্যাঁ, সবাই প্রথমবার। কেমন অভিজ্ঞতা জোয়ার ভাটার? ভীষণ ভালো, কারণ প্রথমেই যখন আমাকে বলা হয়েছিল যে একটা ধারাবাহিক যেখানে আমি আর শ্রুতিদি হব, ফার্স্টে আমার মাথায় আসে যে এটা বোন। আমি আগে যে সিরিয়ালটা করেছি মিঠি ঝোড়া, সেখানে আমি বড় দিদির ভূমিকা পালন করতাম। তো এই চরিত্রটা অনেক দিন পর একটা চরিত্র আমি করছি, যে চরিত্রটা না
এতটা অভিনয় আমাকে করতে হচ্ছে না। এটাতে আমি ছুটছি, দৌড়চ্ছি, খেলছি, কারণ আমি ওর বোন। পুরো গল্পটা যখন আমি শুনলাম, এই গল্পে কখনো মেগা সিরিয়ালে কখনো হয়নি, ধারাবাহিকে এই গল্প কখনো হয়নি। আমরা সত্যি মানে এক একটা সিন যেভাবে করি, আমার মানে সিরিজ করার মতো আর কি। মানে আমরা 3 তলা থেকে ঝাঁপ দিয়ে দিচ্ছি, মানে হারনেস পরে ডেফিনেটলি। এগুলো কি প্র্যাকটিস করতে হয়েছে? না না, আমরা তো জানি যে কেউ এসেছে আমাদের বডি ডাবল করবে, তারপরে হঠাৎ করে মেকআপ ভ্যানে হারনেস নিয়েছে, দিয়ে বলছে এটা পরে নে। এবার দেখছি কালো কালো ওরকম বড় বড় জিনিস, আগে তো কখনো পরিনি, দুজনের কাছেই প্রথম। হ্যাঁ, তো এরকম দুজনকে পরানো হয়েছে, তারপরে তুলে দিয়েছে, তুলে দেওয়ার পরে আমি আর শ্রুতিদি এরকম বেঁকে গেছে। তো এইটা একটা মানে সব থেকে মজার হচ্ছে যে আমরা দুজনের হাতটা ধরেছিলাম। তো ও বলছে চলো শ্রুতিদি কিছু হবে না, আমি বলছি চল যা হবে হবে। তারপরে বলছি যে কত তলা থেকে লাফাতে হবে সেটা শুধু বলো। মানে এত মজা পেয়েছি আমরা। তারপরে এতদিন আমাদের কয়লার খনিতে শুটিং হচ্ছিল আসানসোলে, সেখানে একটা অদ্ভুত রকমের এক্সপিরিয়েন্স হয়েছে। আমাদের কয়লার খনির মধ্যে দিয়ে ছোটা, মানে পুরো আসানসোলে আমি সাইকেল চালিয়েছি। আর ছেড়ে কথা আমি বলি না, প্রতিবাদ করার সময় এক পায়ে আমি খাড়া, এবং দিদিকে প্রথম দিন থেকে ফেরানোর চেষ্টা করছি, তুই যেটা করছিস সেটা ভুল পথ, গাইড করার চেষ্টা। হ্যাঁ, তোর বড়লোক হওয়ার ইচ্ছে এটা কোনো ভুল না, টাকা কামাবি, ডেফিনেটলি কামা, কিন্তু এত কম সময়ই আমি চাই এটা, এই সময় আমি এটা হতে চাই। এই বোনটাই যখন দিদি লজিকে কথা বলে তখন কিন্তু দিদিকে সাপোর্টও করে। আর ঋষির সম্বন্ধে কি আইডিয়া? আমাদের একটা জমি, যেটা আমাদের শেষ সম্বল আমার বাবা, সেই জমিটা বিক্রি করেই আমার দিদির বিয়ে হবে। তো ওরা ওই জমিটা কেনার প্ল্যান করেছে এবং বাবাকে বলেছে। তখন ওদের বাবা ওদের সাথে কথা বলেছে এবং সেটা দেখে একটা আইডিয়া হয়েছে যে না, সব বড় লোকরা খারাপ হয় না, কিছু কিছু বড় লোক ভালোও হয়। অভিষেকে কি বুঝলে আরাত্রিকার ব্যাপারে? ওরা দুজনই মানে যাদের সাথে আমি কাজ করছি, দে আর ভেরি গুড অ্যাক্টর্স। নিবেদিতা দি, আমাদের শোভা বললে খুব ভালো মানুষ, চরিত্রটা এরকমই তোমার, খুব ভালো। কেমন লাগছে? এখনো পর্যন্ত আমার কোনো চ্যালেঞ্জিং মনে হয়নি, যেহেতু আমার মতোই একদম। এবার আমি যেরকম নই সেরকম চরিত্র পেলে চ্যালেঞ্জিং রোল হলে কি হয়, অ্যাজ অ্যান অ্যাক্টর আমার মাথা, শরীর সব কিছুই পরিশ্রম করতে হয়। তো আসবে নিশ্চয়ই শেডস আসবে। যেমন আমার ছেলে একটা বিশেষ কারণে ট্রমাটাইজড হয়ে থাকে, সেখানে একটা দুশ্চিন্তা আছে। আবার যখন শ্বশুর মশাই ব্লগ করছেন, মজা করছেন, তখন আরেক রকম। ঐশী দিদি আর ভাই, হ্যাঁ, কিরকম লাগছে ব্যাপারটা? খুবই ভালো লাগছে। অন্য রকমের চরিত্র একটু। হ্যাঁ, এখনো পর্যন্ত পুরোপুরি নেগেটিভ তো না, মানে খানিকটা আমারই মতন, মানে অন্যের কথায় তেতে যায়, মানে নিজে মাথাটা সব দিকে খুব একটা লাগায় না। আমার যে হাজবেন্ড প্লে করছে, ও আমাকে খুব বাজে আর কি বুদ্ধি দেয়, সেই মুহূর্তটা আমি ধরো একটু এগেনস্টে চলে গেলাম। আমার বাড়িতে কাকিমা আছে, তার সঙ্গে আমার খুব ভাব আর কি, সে আমাকে মাঝে মাঝে একটু দুষ্টু বুদ্ধি দিল, তখন আবার ভাইয়ের এগেনস্টে চলে গেলাম। ভাইয়ের একটা পাস্ট আছে, তো সেটা যখন ট্রিগার করে তখন আবার ভাইয়ের জন্য আমি চিন্তিতও হয়ে যাই। প্লাস আমার একটা বোন আছে, তার চরিত্রটাও ভীষণ ইন্টারেস্টিং, তারও একটা সাংঘাতিক ট্রমা আছে, সেটা দর্শক আস্তে আস্তে বুঝতে পারবে। তো সেটা নিয়েও আমি কনসার্ন। আমার একটা জুয়েলারি ব্র্যান্ড আছে, সেটা আমি সেই ব্যবসাটা পুরো আমি সামলাই। শুধু মা বাবার ওপর একটু অভিমান আছে যে আমাকে টাকা দেয় না, সব টাকা ভাইকে দেয়। তো যত এতদিন শুটিং হচ্ছে সব একদম দারুণ মজাভাবে শুটিং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোয়ার ফাটার জন্য অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট।